প্রকারের লোকের সাফাত করবে না, তার মধ্যে 1 নম্বর জোরে বলেন, দেখা করার টাইম নাই, খালি কষে কষে যাইতে হবে। 2 নম্বর সাহিবুল বিদআহ, যারা বেদাতি হবে, কোরআন নাই, সুন্নাহ নাই, ইজমা নাই, কিয়াস নাই, অর্থাৎ কোরআন সুন্নাহ কোনো দলিল নাই, এমন কথা যদি কেউ মানে বিশ্বাস করে ইবাদত হিসাবে, হুজুর তাহলে প্রশ্ন একটা জায়গায় গেল, এই যে মাইক এটা তো রাসূলের জামানায় ছিল না, তাহলে আপনি ওয়াজ করতেছেন তাহলে এটাও তো বেদাত হইতেছে। হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলেছি, যেটা ইবাদত হিসাবে নতুন জিনিসকে ইবাদত হিসাবে করা যাবে, এটা তো ইবাদত হিসাবে না। এটা কি ইবাদত হিসাবে? ইবাদত হিসাবে কেউ যদি জশ্নে জুলুস করে, রাসূল কি জশ্নে জুলুস করতে? সাহাবায়ে কেরাম করছে? কথা বলে আছে? রাসূলের কবরে মোমবাতি আছে? জোরে বলেন। আগরবাতি, দাম বাসো, লেংটা বাবা, জটা বাবা, এগুলি আছে? কোথায় বানাইলাম? কোথায় বানাইলি? এটা হলো সাহিবুল বিদআহ। এদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। 3 নম্বর হলো আল হাকিমুল যালিম, অত্যাচারী শাসক। যারা অত্যাচারী শাসক হবে, আল্লাহ রাসূল তাদেরকে দুনিয়ায় শাবাত, যেরকম দুনিয়ায় গৃহীত হয়, দুনিয়ায় কাউকে কোন মানুষ তাকে পছন্দ করে না, যেখানে যায় তাকে সিসি করে তাড়ায় দেয়, আখিরাতের ময়দানে ওই জালেমদেরকে আল্লাহ রাসূল সিসি করে তাড়ায় দিবেন। এইভাবে ইবারত আছে সুকান সুকান লিমান গায়রা বাদি, আমার পরে যারা দিনকে বিকৃত করেছে তারা দূরে সরে যাও, দূরে সরে যাও, ঠিক কার দিয়ে তাড়া দেবে। জালেম শাসকরা, আহারে, দুইটা সংক্ষেপে একটা এক্সাম্পল দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার ঘরে একজন ছেলে ছিল উসামা। হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনেক মহব্বতের আদরে ছিল। মক্কায় হাতে মক্কা হওয়ার পরে কুরাইশ বংশে মাখজুমি গোত্রের একজন মহিলা ছিল, নাম ছিল ফাতেমা। আপনাদের কষ্ট হইতেছে? ফাতেমা, এই মহিলাটা চুরি করল। মহিলাটা ছিল খুব সম্ভ্রান্ত বংশে, ধনী করে এবং উচ্চ বংশে। তখন কিছু সাহাবায়ে কেরাম তারা সুপারিশ করার জন্য উসামার কাছে আসলো। মেহরবানি করে ভরসা করবেন না, এই শোনেন এদিকে, আমাদের টাকা, আমাদের কারণ সবাই যদি ওঠেন, যদি পিসাব ধরে তাহলে 1 নম্বর উঠবে। এইভাবে এখন আমরা ছাত্র, আপনার যত বড়ই হন আপনি ছাত্র, কোরআনের ছাত্র। যদি কোরআনের ছাত্র হইতে পারেন, আল্লাহ যদি লিখে নেন কোরআন ছাত্র হিসেবে, মাপ পাওয়া যাবে। 1 নম্বর হিসাব করলে 1 নম্বর, যদি 2টা আসে বলেন নাই হিসাব করে তাহলে 2 নম্বর উঠবে, তাছাড়া উঠবেন না। কোরআনের সাথে বেদবি করেন না, এই মত মাথায় থাকবে না। আমি কোরআনের বাইরে কোনো কথা বলার চেষ্টা করছি, কোরআন থেকে সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক তৌফিক দান করে বলুন আমিন। একটু চিল্লায় আওয়াজ করে উচ্চ আওয়াজে বলেন দিই আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে দেন, একটু নাড়াচাড়া খায়, আল্লাহু আকবার। নাড়াচাড়া খাইছে, আল্লাহ। সব সাহাবারা বলছে, উসামা আপনাকে রাসূল ভালোবাসে, একটু গিয়ে সুপারিশ করো, লাঘব দূর করে দেয়। উসামা গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এত উচ্চ বংশে একটু, আল্লাহ। সাথে সাথে রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে, রাগে লাল হয়ে গেছে। উসামা, তোমার এত বড় সাহস, শরিয়াতের হুকুমের ব্যাপারে তুমি সুপারিশ করার জন্য আসছো, এত বড় সাহস তুমি। আল্লাহ, লাউ কানাত ফাতিমাতু মুহাম্মাদিন লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার কলিজার টুকরা ফাতেমা যদি আমার মুহাম্মাদের সন্তান, অর্থাৎ আমার সন্তান ফাতেমা কলিজার টুকরা যদি
চুরি করতো, আল্লাহর কসম করে বলি ইসলাম এমন একটা জিনিস পার্সিয়ালিটি করা যাবে না। আমি রাসূল কসম করে বলি আমার বিটি মুহাম্মাদের হাত কেটে দিতে আমি দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার বলে। এটার নাম হলো ইসলাম। এই কেন তুমি প্রধান বিচারপতি হইয়া, আদালতের বিচারপতি হইয়া যখন ক্ষমতাটা চলে গেল, কলার পাতায় করে তোমার কেন পালাইতে হয়? কেন তোমার কলার পাতায় পালাইতে হয়? আর আদালতে যখন তোমাকে উঠানো হয় লাত্তি গুতা খাইতে খাইতে তোমার ভিসি হারাই কেন? কারণটা কি? কারণ একটাই, আলেমদের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহর কসম করে বলি মরার আগে একদিন হইলেও ওরা আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত কইরা জুতার মালা গলায় দিয়ে ওদেরকে বিদায় করবে। তিনি কে? কার সাথে বেয়াদবি করছো? সাবধান হয়ে যাবে, আলেমদের সাথে বেয়াদবি করেন না। নায়েবে নবী যারা আলেমদের সাথে বেয়াদবি করে, বেয়াদবের বাচ্চাগুলো নবী থাকলেও বেয়াদবি করতে হবে। যারা মুনাফিক, আলেমদের সাথে যারা বিরোধিতা করে, এক নম্বরের খাঁটি মুনাফিক। জোরে বলেন ঠিক ঠিক না? আলেমদের রক্ত এই দেশে গেছে শাপলা চত্বরে হাজার হাজার ছাত্র আলেমদেরকে বিরাট ফের করে রাত্রে ৩টার সময় আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী তুমি বলেছ ৩টার সময় ১ ঘন্টার অপারেশন গিয়ে বিদায় করে দিয়েছি। ওই পাকিস্তানি হেনা বাহিনীদের, ওই দালালদের আর ওই রাজাকারদেরকে ১ ঘন্টার মধ্যে ছাপা করেছি। এই কথা বলেছ। আজকে তোমার অবস্থান কোথায় তুমি শুনে রাখো। জুতার মালা গলায় দেয়া বেরি পড়ায় দিলেন তিনি কে? আল্লাহ পাক ছেড়ে দেন, ছাড় দেন না, ছেড়ে দেন, ছাড় দেন না। আলেমদের সাথে ভালো ব্যবহার করা শিখুন। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, ট্রান্সফারের সাথে সম্পর্ক থাকবে, কারেন্টের বাতি জ্বলবে। আর ট্রান্সফারের সাথে সম্পর্ক থাকবে না, বাতি জ্বলবে না। আলেমদেরকে মাইনাস করে আল্লাহকে পাওয়া সম্ভব না। চিল্লা বলে ঠিক ঠিক না? আমার ভাইরা বলতেছিলাম, জালেমরা কখনো কি পাবে না? আল্লাহ রাসূলের শাফাত পাবে না। এই বাংলা, এই যে আশেপাশে কলকাতা, এর পাশে কি জানি না, এই যে আপনার ইন্ডিয়ার ভিতরে এ সাইডে যে বাংলা চলে, হ্যাঁ কলকাতা, এ সাইডে এরকম পুরা এই কয়েকটা এবং প্রদেশ মিলে একটা বাংলা ছিল। বাংলাদেশ, আমি যেটা বুঝতে চাচ্ছি, বাংলা ছিল। কি ছিল? বাংলা ছিল। আমি সেই অখণ্ড ভারতের সময়ের কথা বলছি। ওই বাংলার সময় এই বাংলার একজন শাসক ছিলেন, তার নাম ছিল কি? গিয়াসউদ্দিন। সুলতান গিয়াসউদ্দিন। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন তার নাম ছিল কি? সুলতান গিয়াসউদ্দিন। সুলতান গিয়াসউদ্দিন একদিন তিনি ছিলেন একদিকে সম্রাট, অপরদিকে ছিলেন সৈনিক। একদিন বের হলেন, তীর চালাইতে চালাইতে গিয়া আমার মনে হয় অমনোযোগী হয়ে গেলেন। আমার দিকে খেয়াল করেন সবাই। আস্তাগফিরুল্লাহ, সবাই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার দিকে তাকান। আমার ভাইরা বলতেছিলাম, গিয়াসউদ্দিন একদিন বের হয়ে তীর চালাইতে গিয়ে হঠাৎ করে একটা যুবকের গায়ে বিধে দরদর করে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ করলো। এই যুবকের বাবা নাই, তার মা আছে একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা গিয়া তখন প্রধান বিচারপতি ছিল, কাজী ছিল সিরাজউদ্দিন, তার কাছে গিয়া মামলা করলেন। মামলা করার সাথে সাথে নোটিশ জারি করে দিলেন সুলতান গিয়াসউদ্দিনের নামে। এখন সুলতান গিয়াসউদ্দিন তাড়াতাড়ি চলে আসছে। আদালতে চলে আসার পরে এবার আদালতে গেছেন আপনারা কখনো? আমি গিয়েছি, কেস কালেকশন আমারও আছে। আমি গিয়েছি আদালতে। তো ওখানে দাঁড়াইতে হয়, আসামি দাঁড়াইতে হয়। কাঠগড়ায় দাঁড়াইলে সুলতান গিয়াসউদ্দিনকে কোনো স্বাগতম জানান নাই। কর্কশ ভাষায় সিরাজউদ্দিন বললেন, শোনেন, আপনার সামনে আমি উপস্থাপনা করছি কেসের বিষয়টা। আপনি কি এই বৃদ্ধা মহিলার ছেলের গায়ে আপনি কি আঘাত করেছেন?
সুলতান সিরাজউদ্দিন বললেন, হ্যাঁ তবে আমি ইচ্ছাকৃতভাবে আমি আঘাত করিনি। আমি যখন তামরিন করতেছিলাম, আমি যখন এরকম ভাবে তীর চালাইতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে তীরটা ছুটে গিয়ে তার যুবকের গায়ে লেগেছে। তার সন্দেহ আমার অনিচ্ছা সত্ত্বেও লেগেছে, এটা সত্য কথা। তখন কাজী সিরাজউদ্দিন জানায়া দিলেন, শুনে রাখো, আমি আপনাকে বলছি সামনে দুইটা অপশন, হয়তো বৃদ্ধা মহিলার সাথে আপনি সমন্বয় করে নেবেন, না হয় আপনাকে যে কোনো রায় দেওয়া হবে সেই শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকেন। আমার ভাইরা, ইসলাম এমন কারোর সাথে কম্প্রোমাইজ করে না, কারো পার্সেন্টই চলে না। আমার ভাইরা যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আমার ভাইরা যে দোষী হবে তার দোষ অনুপাতে শাস্তি পাইবে। আমার ভাইরা, সুলতান গিয়াসউদ্দিন আদালত থেকে নেমে বৃদ্ধা মহিলার কাছে পা দুইটা জড়ায়া ধরে বললেন, না আমি সন্দেহ অপরাধ করেছি, শুনে রাখেন না, আমি আপনার পা দুইটা জড়া ধরে বলি, আপনি কি আপনার সন্তান যদি কোনো অপরাধ করতো তাকে মাফ করতেন না? মনে করেন আমি গিয়াস, আমি আপনার যেন একটা সন্তান আমাকে মাফ করে দেওয়া যায় কিনা? আমি চালাই নাই, হাত থেকে ফসকে গিয়ে লেগে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার এই সন্তান চিকিৎসা বাবদ যত টাকা লাগে আমি টাকা দেব, এবং কি বড় একটা এমন আপনাকে বসে বসে খাওয়ার জন্য দেব। এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা তখন আদালতে দাঁড়াইয়া সুলতান আমার ভাইরা কাজী সিরাজউদ্দিনের সামনে ঘোষণা দিয়ে দিলেন, মহামান্য আদালত শুনে রাখেন, আমি সুলতান গিয়াসউদ্দিনের চরিত্র আর মাধুর্য ব্যবহার থেকে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, সুলতান গিয়াসউদ্দিন আদালত থেকে একটু সরে গিয়ে এবার নাঙ্গা তরবারি জুব্বার ভিতর থেকে বের কইরা এবার আমার ভাইরা কি করলেন, ওই যে তরবারিটা উঁচু করে, নাঙ্গা তরবারিটা উঁচু কইরা এবার কাজী সিরাজউদ্দিনকে বললেন, শুনে রাখো, আল্লাহর কসম করে বলে যদি আমি বাদশা হওয়ার কারণে যদি পক্ষে আমার পক্ষে রায়টা দিয়া দিতা, যদি আমার কারণে ভয় পাইয়া কেসের রায়টা আমার পক্ষে দিয়ে দিতা, আল্লাহর কসম করে বলি আমি তোমার মাথাটা দ্বিখণ্ড করে দিতাম আমি এই ময়দানের মধ্যে। আমার ভাইরা, এই কথা বলতে দেরি আমার ভাইরা টেবিলের নিচ থেকে সিরাজউদ্দিন বড় একটা কোষমুক্তের কোষযুক্ত তরবারি কোষতে টান দিয়ে বের কইরা বলে, জনাব শুনে রাখেন, আমি একটা তরবারি কোষের মধ্যে ঢুকা রেখেছিলাম, আমি নিয়ত করেছিলাম আপনি প্রেসিডেন্ট হওয়ার কারণে, এই দেশে সম্রাট হওয়ার কারণে ইসলামী বিচার যদি মানতে আপত্তি করেন, আমি সর্বপ্রথম এই উন্মুক্ত তরবারি দ্বারা আপনার মতো সুলতানের ঘাটটা আমি আলাদা করে ফেলে দিতাম। এটা হচ্ছে ইসলামী বিচার, এটাই হচ্ছে ইসলামী বিচার, যেখানে মানুষ বঞ্চিত হবে না, অপরাধীরা ছাড় পাবে না। আজকে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে, অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে চলছে। এই জন্য আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে হবে। জোরে বলেন, চিল্লা বলেন, ঠিক ঠিক না? আমার ভাইরা, কয় নাম্বার বললাম? খেয়াল আছে? বলেন তাহলে। 1 নাম্বার, 2 নাম্বার সাহিবুল বিদআত, বিদআতকারী। 3 নাম্বার হইল, জোরে বলেন, জালেম বাদশা। 3 নাম্বার কি? বাদশা আর জোরে। 4 নাম্বার আরো কিছুক্ষণ চলবে? 11টা 55 চলবে। 4 নাম্বার কি? হুজুর বললি তো, বললি তো, ইলহাক কুল্লু গায়ব, ইলহাক উদ্দার আল-আখার
নিজে অপরাধ করে অন্যায়ের উপরে চাপা দেওয়া আছে কিনা? সমাজে অপরাধ করে একজন বিচার এরকম ভাবে কেস মামলা হামলার শিকার হয়, আর একজন আছে না নাই? এই যুবকরা ওরাকে বিয়ে করবো নাকি না বিয়ে করে যেতেছে দেখছেন খাবা। আল্লাহ আকবার বলেন সবাই, হাত দুটো উঠান, দুই হাত উঠান, নাড়া দেন, আল্লাহু আকবার, এটা নাড়া দেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আপনারা যদি অনুমতি দেন আর কিছু টাইম চলুন, আর উঠানি করেন তাহলে এদিকে ধরে রাখবেন। আমার মূল আলোচনাতে ঢুকতে পারি না, কেবল মাত্র ভূমিকার পরে একটু ঢুকছি, বুঝেন না? গেলে এক বিঘে খেতের মধ্যে লাঙ্গল নিয়ে ঢুকছি, মানে এক কোনায়, বুঝলেন না? আল্লাহু আকবার। অপরাধ করে অন্যের অপরাধ চাপিয়ে দেয়। আর 5 নাম্বার আসেন, আমি সংক্ষেপ করে দিই। 5 নাম্বার আসেন, যারা সুপারিশকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদেরকে সুপারিশ করবে। আমার ভাইরা, তারে যারা জুলুম করবে, শিরক করবে, বিদআত করবে, অন্যায় করে অন্যের উপর চাপায় দেবে, সুপারিশকে বিশ্বাস করবে না, এই 5 শ্রেণীর লোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? শাফাত করবেন না। আল্লাহ রাসূল কি করবেন না? শাফাত করবেন না। আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র কেমন রাষ্ট্র? ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তখন আপনি নিরাপদে থাকবেন, আপনার ফ্যামিলি নিরাপদে থাকবে, আর হিন্দুরা নিরাপদে থাকবে, খ্রিস্টানরাও নিরাপদে থাকবে, সর্বধর্ম অবর যত ধর্মাবলম্বী আছে সবাইকে নিরাপত্তা দিবেন কি? কেউ নিরাপত্তাহীনতা থাকবে না। আমার ভাইরা, তাহলে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, বান্দা, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুরআন দিয়ে সংসার চালাবে না, কুরআন দিয়ে আদালত চালাবে না, কুরআন সুন্নাহ দিয়ে বিচার করবে না, কুরআন সুন্নাহর রায়কে যারা মানতে চায় না, কুরআন সুন্নাহর বিচার ব্যবস্থা যারা মানতে চায় না, তাদেরকে কাফের বলেছেন যিনি, তিনি কি? আমার ভাইরা, অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মায়েদার 49 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। যারা কুরআন দিয়ে রাষ্ট্র গঠন করার চেষ্টা করবে না, জুলুম করবে, অত্যাচার করবে, শুনে রাখো আমার ভাইরা, শুনে রাখো, আজকে যদি ভবিষ্যতে যদি ইসলামী দেশে না কায়েম হয়, তাহলে দেখবেন ডাকাত গেলেও কি হবে, ওই জায়গায় আর একটা চোরের দল বসে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, ও দোস্ত, যারা জুলুম করে, জুলুমকারীদের কোনো বন্ধ নাই, জালেমদেরকে আল্লাহ রাসূল শাফাত করবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানা দিয়েছেন, মালিম যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। আমার ভাইরা, তাহলে একটু খেয়াল করে শোনেন, বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মোর 4টি নসিহত আপনাদেরকে শোনায়া দেব। ওই এর আগে একটা কথা বলছে, 4 কারণে মানুষ ঘরে জুলুম করে। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? 4 কারণে মানুষ জুলুম করে। ওয়া মান ইয়াতামিদ আলা মালিহি, আল্লাহ যে ব্যক্তি মালের উপরে ভরসা করে, মালের উপরে ভরসা করে, দেখবেন মাল হইয়া গেলে বেশি জুলুম করে, কি করে না? আপনি এলাকায় মনে সবাই ভালো, ঠিক না? সবাই ভালো, ঠিক না? তাহলে তার এই ওয়াজ দরকারই নেই।
দেখছি যাদের মাল বেশি হয়ে গেলে তখন কি করে? জুলুম করে। একজনের 10 বিঘা আছে, আর একজনের আধা বিঘা আছে। আধা বিঘা ওরা ঠেলতে ঠেলতে দেখা যায় আধা বিঘারে কি কমাই ফেলছে। আছে কি নাই? যদি একটু খানার শক্তি থাকে, আবার একটু দলের শক্তি থাকে, তাহলে দেখবেন আমার দোস্তরা যাদের মাল আছে তাদেরকে দেখবেন এরা জুলুম করে। মাল কিন্তু বেশি দিন থাকবে না, আল্লাহ মাল তাকে ছেড়ে দিবে। আমার ভাইরা, ও দোস্ত, এই জগতে মাল কাউকে বাঁচাইতে পারে নাই। কারণের সবচেয়ে বেশি মাল ছিল, এই কারণে তো মাল থাকা সত্ত্বেও যখন তার ধ্বংস গুণে আসছে, বলেন দেখি তার মাল কি তারে বাঁচাইতে পারছে? মাল বাঁচাইতে পারছে? পারে নাই। আর একটা যাদের লাঠিয়ার বাহিনী আছে, দলের শক্তি আছে, এরাও জুলুম করে, কিন্তু জাল্লাম মাল্লা হাদিসের মধ্যে আছে লাঞ্ছিত হয়ে যায়। দলের শক্তি, মানুষের শক্তি, আমার সাথে 50 জন হুজুর আছে, এই জন্য আমি অন্য হুজুরের উপরে জুলুম করি। আমার সাথে 100 জন লোক আছে, কর্মী আছে, অন্যের উপরে জুলুম আরম্ভ করে দেয়। আছে কি নাই? কিন্তু শুনে রাখেন, ফিরআউন, কারণ নমরুদের কি বাহিনীর অভাব ছিল? কিন্তু না, যে সময় তার ধ্বংস চলে আসে, শেষ পর্যায়ে তার ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস যিনি করলেন তিনি কি? ল্যাংড়া মশাটা নাক দিয়ে গিয়া এবার ভাড়া মাথার মধ্যে গিয়া যখন সুন্দর করে অবস্থান করতেছে, কিছুক্ষণ পর পর একটু টোকা মারে। ও বাবা, এই যে মুরব্বী, আমার কিছুক্ষণ পর পর টোকা মারে। এই জন্য নমরুদ একটা কাজ করে, তোর গেট পাহারা দেওয়া দরকার নাই, আমার একটু ফুসা মার। ফুসা মারলে ভালো লাগে। কতক্ষণ ফুসা মারবি? জুতা দিয়ে মার। জুতা দিয়ে মারতে একটু বরবর মারে, একটু বরবর মারে, একটু বরবর মারে। কতক্ষণ পরপর বিরক্ত হইতে হইতে এমন জোরে মারছে রে, মারার কারণে মাথা মধ্যে ফাটটা বিদায় করছেন কি? বাহিনীর অভাব নাম ওমাইয়া তাবিদাল মাল্লা। যে ব্যক্তি মানুষের ওপর ভরসা করে, আল্লাহ যদি ধ্বংস করতে চায়, যিনি ধ্বংস করবেন ঠেকাইতে পারবে না। যার হাত থেকে তিনি কি? আর যারা ইসলাম তারা শুধু গবেষণা, শুধু আত্মজ্ঞান বোঝার বেশি চেষ্টা করে, এমনকি এরকম ভাবে জ্ঞানী উপাধি দিয়া তাদের জন্য আলাদা কবরস্থান বানাইছে। তাদের নাম কি বলেন একটু? বুদ্ধিজীবী কবরস্থান। এমন বুদ্ধি রে, ওই জায়গায় কোন হুজুরের লাশ নাই, হুজুরের লাশ যায় নাই। কারণ হলো ওরা হলো জ্ঞান পাপী। ওই জ্ঞান পাপীদের মধ্যে কোন আলেমের লাশ ঢুকাইতে আল্লাহ দেয় নাই। আমার ভাইয়েরা, কেন কিভাবে মধ্যে কথা আছে 4 কারণের 4th নাম্বার কারণ, ওয়ামাইয়া আতামিদ আলা সুলতানিহি জাল্লা। যে ব্যক্তি রাজত্বের উপরে ভরসা করে মানুষের উপরে জুলুম করে, আমার ভাইরা পদস্খলন করাইয়া চুবাইয়া চুবাইয়া হেলিকপ্টার দিয়া আর পানির ভিতর দিয়া আত্মরক্ষা করতে পারে না, শেষ পর্যায়ে আমার ভাইরা চুবাইয়া চুবাইয়া যিনি মারেন তিনি কি? ফিরআউন আল্লাহর লগে বাহাদুরি করতে চায়, ক্ষমতা একটু পাইয়া আল্লাহ কয় দেখা দে, একটু নাম
পানির মধ্যে নাম, পানির মধ্যে নামে গেছে। আল্লাহ কয় পানি রে একটু মিল্লা যা, এবার বাহিনী সব শেষ মাছে খাইয়া লাইছে। আমার ভাইরা আল্লাহ কয় মাছ রে ওই ফিরাউনের খাস না, কেমন পর্যন্ত আমি আল্লাহ তাআলা যারা কি হয় রাষ্ট্র এরকম ভাবে ক্ষুধার্তই হয়, কেমন পর্যন্ত এই মানুষগুলোর জন্য উপদেশ গ্রহণ করার ব্যবস্থা আমি এর মাধ্যমে করব। পিরামিড জাদুঘরের মধ্যে চার লাশটাকে রেখে দিয়া কেমন পর্যন্ত চতুর্থীরা সাথে যাবে সবার জন্য প্রচার অর্জন করার জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কি? আমার ভাইরা চারটা বললাম, এবার আছেন আর কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করেছেন কয়টা? চারটা। জোরে বলেন। আমার আগে কিছু কথা দোয়া করে দেন, রাত্রে দোয়া করে দেন। এই চারটা শুনবেন, আর ওই যুবকদের ছয়টা শুনবেন। যুবকদের ছয়টা শেষ, অল্প টাইম বলে দিব, সমস্যা 2-3 মিনিটের মধ্যে। এই যে ছোট বাচ্চারা যায়, সমস্যা নেই, ছোট বাচ্চারা যায়, বাকি যুবকরা অভ্যাস করে না। বলবো চারটা, জোরে বলেন দেখি। আলী আপনি বলছেন চারটা নসিহত। কয়টা নসিহত? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। হযরত আলী বলেন, এই বন্ধু বানাবি, দুনিয়ায় বন্ধু বানাস না, বন্ধু বানাতে আল্লাহরে বানা। কারে বানা? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। বন্ধু বানাবি তো আল্লাহরে বন্ধু বানা। যেই বন্ধু বানাইলে কবরের মধ্যে যিনি বাঁচাইবেন তিনি কে? চিল্লা বলেন তিনি কে? আর একটু চিল্লা আওয়াজ দিয়া বলেন, মোহাব্বতের আওয়াজ দিয়া, কবরের মধ্যে যিনি সঙ্গী হবেন তিনি কে? আমার ভাইরা 2 নাম্বার, আমার ভাইরা ওয়ামান আরাদা মুরিসান ফাল কুরআনু ইয়াকফি। যারা ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, সময় পাইলে কোরআন পড়ো, কোরআনকে ভালোবাসো, কোরআনের সাথে বন্ধুত্ব করো, তাহলে কোরআন তোমার বন্ধু হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, ইদা কুদিয়াল মাইতু ফিল কবরি মাইয়াতকে যখন কবরে রাখা হবে দোস্ত, যাও কোরআন ইনদা রাখছি, তখন কোরআন তার মাথার দিক দিয়ে এসে বলবে, আমি কোরআন তোর সঙ্গী হয়ে আছি, তার কোনো ভয় না। আল কবরু ইউনাদি কুল্লা ইয়াউমিন, কবর প্রত্যেক দিন মানুষকে ডাকে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল কবরু বাইতুল ওয়াহদা, আল কবরু বাইতুদ দুদা, আল কবরু বাইতুল যুলমা। প্রত্যেক দিন কবর ডেকে ডেকে বলে, ওই সাবধান হয়ে যা আল্লাহর গোলাম, আমি কবর কিন্তু একাকী ঘর, আমি কবর কিন্তু অন্ধকারের ঘর। কোরআনকে যদি বন্ধ বানাও, তাহলে কোরআন তোর সঙ্গী হয়ে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আমার ভাইরা, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, বুখারী শরীফের হাদিস, ইয়াসমাউ সিমানি আলিহিম, বন্ধুরা তখন এই যে পায়ে জুতা পইরা যখন হেঁটে হেঁটে যায়, মাইয়া তখন তার আওয়াজটা শোনে। এমনই সময় যখন আলাদা হয়ে যায়, যা মালাকান 2 জন ফেরেশতা এসে তাকে বলে, মান রব্বুক। এভাবে প্রশ্ন যখন করতে থাকে, রবের সম্পর্ক যদি তোমার থাকে তাহলে তো ভালো, না হইলে ইয়াজরিবু যারবাতান বিল হাদীদ, এমন জোরে আঘাত করে, এমন জোরে কানের উপরে মাথার উপর আঘাত করে, মাটির সাথে
মিশে যায়। আরে পৃথিবীর সবাই শুনতে থাকে ইল্লা সাকালাইন, দুই শ্রেণীর আমার ভাইরা, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে কবরে শাস্তি তখন আমার শুনতে পারে রে দোস্ত। তাহলে বন্ধু বানাইলে কারে বানাও? আল্লাহরে বানাও। 2 নাম্বার বলতেছিলাম, যদি মহব্বত করতে চাও তাহলে কাকে মহব্বত করো? কোরআনকে মহব্বত করো, যখন টাইম পাও কোরআন পড়ো। 3 নাম্বার, যদি তুমি ধনী হতে চাও, যা তোমার আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে, তাহলে তোমাকে আত্মার ধনী আর সর্বদিক দিয়ে সন্তুষ্ট করে দিবেন যিনি তিনি কে। আর 4 নম্বর, যে ব্যক্তি শুনতে চায় ফাল মাউতু তাকফি, মৃত্যু হলো সব চাইতে তোমার জন্য বড় উপদেশ। মৃত্যু যে প্রত্যেক দিন হয়, এর থেকে তুমি মৃত্যু থেকে তুমি উপদেশ গ্রহণ করো। আমার ভাইরা, মেরা সাবি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বসরির জনপদের তাবি ছিলেন। তার কাছে গিয়া বললেন, হুজুর আমার একটু নসিহত করেন। হাসান বসরি বলেন, হায় রে, তুই নসিহত করতে তাহলে আমারও 4টা নসিহত করতে হইব, আমি তোমারে 4টা নসিহত করব, তাহলে তোমারও 4টা নসিহত আমাকে করতে হইব। আর আমরা মসজিদে দেখবেন যদি কেউ একটা কথা ইসলামিক কথা বলে, দেখবেন 10 জনে তার সমাধা দেয়। সবাই সমাধা দিতে চায়, ওয়াজ করতে চায়, ওয়াজ শুনতে চায়। জোরে বলেন। আমার ভাইয়েরা, আগের জামানা ছিল, আলেমদের মধ্যে ছিল, নসিহত শুনতে চাইতো। হাসান বসরির কাছে গিয়া আমেরা সাহাবী গিয়া বললেন, আনসিনি ইয়া হাবিবি, হে বন্ধু আমারে কয়েকটা নসিহত করেন। তখন তিনি নসিহত করলেন কয়েকটা শর্তে। আমার ভাইরা 4টা নসিহত করতেন, সবগুলো বলবো না, 1-2টা বলি। তখন বললেন, শুনে রাখো, মা মিলতাহু আল-ইয়াউম, আজকে যা তুমি আমল করবা, ওয়াজাবতাহু গাদান, আগামীকাল তুমি তা পাইবা। আজকে যা আমল করতেছি, আগামীকাল আমার কবরে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আর 2 নম্বর নসিহত হলো, ওয়া মা আলাইতাহু তাকরাউ গাদান, আজকে তুমি যা লেখাইবা, অর্থাৎ তুমি যা করতেছো সব কিন্তু ফেরেশতারা লেখা রাখতেছে। যা তুমি লেখাইবা আগামীকাল তোমার তা পড়তে হইবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানালেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। 99টা দপ্তর তোমার সামনে খুলে দিবেন, তিনি কে? রাগেছেন? একটু জোরে বলেন, যিনি খুলে দিবেন তিনি কে? ও দোস্ত, একটু খেয়াল করো। এইখানে মা নাই এমন লোক আছে, তাদের হাত তোলেন দেখি। অনেক লোকের মা নেই। এবার হাত তোলেন, মা নাই অথবা বাবা নেই, দুজনের হাত তোলেন দেখি। আরে আল্লাহ, সব দিতে পারে। আল্লাহ আল্লাহ। যুবক 4টা কিসিম দিকে বিবাহ করতো। কয়টা? 4টা সিফাত দিকে বিবাহ করতো। কয়টা সিফাত? 4টা সিফাত। আর 6 শ্রেণী মহিলা থেকে বিবাহ করা যাবে। 1 নাম্বার কোন হলো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টি জিনিস দেখে তোমরা বিবাহ করো। একটা হলো জামালিহা, সৌন্দর্য দেখবা। কি দেখব? আজকে সৌন্দর্যটা দেখি কিন্তু চরিত্রটা দেখি না। সৌন্দর্য দেখবি, আলি হাসাবিহা, বংশ দেখবি, আলি মালিহা, মাল দেখবি। 4 নম্বর হলো দিনহা, দিনদারি দেখবি। হালকা বেজাতের দিন, কিন্তু
কিন্তু দিনদারিকে প্রাধান্য দিবা। দিনদারি দেখা কোরআন পড়া জানে কিনা, পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দা করে কিনা, ওর মা বাবার লগে কেমন ব্যবহার করে, এইগুলো দেখে দেখে তোমরা বিবাহ করবা। একবার অল্প টাইম শেষ করে দিন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, জয় বলেন আল্লাহু আকবার। সবাই আগের মতো একটু আওয়াজ শুনতে চাই, সবাই যেন আগ্রহ 100 থাকে। লিল্লাহি তাকবীর, দুই হাত উঠাইলো, লিল্লাহি তাকবীর। এই কোরআনের তাফসীরটা প্রত্যেক বছর হোক, আপনারা চান না? আমি খালি এলো পাতারি এদিক সেদিক মিলে মিলে বলতেছি, কয়টা বলবো বোঝেন না কথা, আমার জায়গা জায়গা তাই বলতেছি, সব বললে সারা যাবে না। যেটা টাইমে যদি আগের থেকে বসা যেত তাহলে একটু বলা যেত। দেখ হুজুর অনেক সুন্দর আলোচনা করছেন। আমার ভাইরা, এই যুবক এবারে টাকা দেখো, খেয়াল করে শোনো। 1 নম্বর, আন্নানা কি? আন্নানা মহিলা বিয়ে কইরো না। কি? আন্নানা মহিলা বিয়া করো না, শান্তি তুমি পাইবা না। হুজুর আন্নানা বুঝলাম না, তো বুঝে না দিলে বুঝবো কেমনে? খেয়াল করে শোনো, যেই মহিলা শুধু আফসোস করে রুগীর মতো থাকে, রুগীর মতো থাকে, আর আফসোস করতে থাকে, আফসোসকারী মহিলাদের কি করো না, বিয়া করো না। কারণ আফসোসকারী মহিলারা এদেরকে বিবাহ করবা, সারা জীবনে আফসোসে থাকবো। হুজুর বুঝবো কেমন? ওর মা তুমি দেখবা, এই জন্য তো বংশ দেখবা, একা একা বিয়ে কইরা বাগলপুরে যাইও না। আমার ভাইরা, 2 নম্বর, মান্নানা, যে মহিলা বেশি বেশি কোটা দেয় ওদের বিবাহ কইরো না। হুজুর বিয়া তো করি নাই, বুঝবো কেমনে? ওর মাকে দেখতে দেব, যদি ওর মা ওর বাবার লগে বেশি বেশি কথায় কথায় খোটা দেয়, তাহলে ওই মহিলাকে বিয়া কইরো না, তাহলে তুমি শান্তি কিন্তু পাইবা। আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মায়েরা, আমার বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনি, মায়েদের সম্পর্কে কয়েকটা কথা বলি, তাহলে আমার ভাই মাদের কোন অশান্তি তৈরি হয়। শ্বশুর শাশুড়ি বেটার বললগে এমন ঝগড়া লাগে রে, লাগে কি লাগে না? দেখেন আমার কথাগুলো মেলে কিনা, কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করা হয়েছে। আমার ভাইয়েরা, শাশুড়ির অবস্থা কেমন? নিজের মেয়ে অন্যের বাড়িতে যদি পরম আনন্দে থাকে, কালে খুশি হয়, বলে খুব আনন্দ আছে, আমার মেয়ে খুব ভালো আছে। কিন্তু দেখবেন নিজের পুত্রবধূ যদি সুখে থাকে, এমন কিছু কৃপণ শাশুড়ি আছে, ওরা কষ্ট পায়, আছে কি নাই? আবার দেখবেন মেয়ের জামাই যদি ওর মেয়ের কথা ভালোভাবে শুনে, কয়েক কপাল জামাইটা পাইছিলাম, 100-র মধ্যে একটা জামাই পাইছি আমার মেয়ে যা বলে তাই শোনে। অথচ এই জামাইরে খানা দিয়ে কয়, বাবা একটা জামাই পাইছিলাম, আল্লাহ মিলে দিছে, কিন্তু তোমার এই যে সম্বন্ধীটা আবার শালাটা, তোমার এই যে আমার সন্তানটা বকাইটা ওর মানুষ বানাইতে পারলাম না, জীবনে আমার কথা শোনে না, ও বইয়ের গুলাম হয়ে গেছে। আছে কি নাই? বুঝের কথা। ও দিক দিয়া নিজের মেয়ের কথা যদি অন্যের সন্তান শোনে ভালো, আর নিজের সন্তান যদি বইয়ের কথা শোনে তাহলে হলে তালা। ধরে বলেন ঠিকই ঠিক না? এটার মধ্যে সামঞ্জস্যতা আসতে হইব। কারণে বিড়িরে বিয়ে করে নিয়েছি, এটা তো বাদি না। দেখবেন মেয়ে যদি অন্যর বাড়িতে খাটে, তার যদি ননদে, ননদ বুঝতে তো ননদে আর শাশুড়ি সহজে না করে, আমার মেয়েটা মরে গেল কাজ করতে করতে, আর যদি নিজের পুত্রবধূকে সারাদিন কাজ করতে করতে অক্লান্ত শ্রম দেয়, তারপরে দেখবেন সহজে করে না, কাজই করে না।
আছে না নাই? সমস্যাটা তৈরি হয় কিভাবে? আছে। আমার ভাইরা, এই যে দেখবেন নিজের মেয়ে সব সময় মেকআপ নিয়ে খালি সাজে সাজে, আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে নাই, আকাশের পরীর মতো, আকাশের চাঁদের মতো। হয় কি কয় না? আর দেখবেন পুত্রবধূ যে সাজগোজ নিয়ে কয়, এই কমিনাটা খালি সাজগোজ নিয়ে তাদের সংসারে কোনো কাজ করে না। আছে কি নাই? এই যে ঝগড়াটা লাগে কিভাবে? আমার ভাইয়েরা, এই যে সমস্যা তৈরি হয়, নিজের পুত্রবধূ যখন সাজবেন, পুত্রবধূকে শাস্তি দেন, সাজার অধিকার দেন, উৎসাহ দেন। হাত, আমার পুত্রবধূ এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক সুন্দর দেখা যাইতেছে। আম্মা, মা তোমাকে অনেক সুন্দর দেখা যাইতেছে, তুমি পরিপাটি হয়ে আমার সন্তানের কাছে থাকবা। যখন কাজ করবা তো কাজ করবা, যখন থাকবা তখন ভালো পরিপাটি হয়ে থাকবা, তাকে আগ্রহ দাও। আমার ভাইয়া, আর পুত্রবধূ শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে। স্বামী যখন কিছু দূর থেকে কিছু নিয়ে আসবে, বাজার করে নিয়ে আসবে, তখন গিয়া সালাম দিয়া, স্বামীর কাছ থেকে মালটা হাত থেকে নিয়ে সালামটা দিয়া, এবার সর্বপ্রথম মালটা, খাবারটা, আপেল বেদানা যা আছে এটা পৌঁছায় দিবে শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে পৌঁছা দিলে, নেতৃত্বটা যখন শাশুড়ির কাছে যাবে, তখন দেখবেন শাশুড়ি একা খাবে না, সবাই দিয়েই খাবে, কিন্তু জোরে মিল মোহাব্বত করে দিবেন তিনি কে? আমার ভাইরা, একটু দিলটা নরম করেন। একজন সন্তানকে মানুষ করতে একজন মায়ের অনেক প্রয়োজন। একজন সন্তানকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট। দোয়া করে দেবে, এই লোকগুলো যাইতেছে, দোয়া করে দিচ্ছেন। হ্যাঁ, আপনি কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কত বাজবে? 12টা, 12:15। 1 নম্বর যাইতেছে। আর 10 মিনিট চলবে, চলবে 10 মিনিট। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। একবারে পাক্কা 10 মিনিটের মধ্যে শেষ করবে। 10 মিনিটের মধ্যে মুনাজাত দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। দিলের চোখটা দিয়ে এবার খেয়াল করে শোনেন। একজন মা তার কলিজায় লাঠি দিয়ে দুনিয়া চলে আসছে। আজকে মায়ের খোঁজ নেই না, মায়ের খোঁজ নেই না। মা একটা জিনিস খেতে চাইলে তার চাহিদা পূরণ করি না, মার খবর রাখি না। একজন মা কষ্ট করে লাস্টে অতিষ্ঠ হয়ে একটা চিঠি লেখছে। চিঠিটা শোনাই আপনাদের কাছে। একটা মায়ের আহাজারের চিঠি শোনাই। একজন মা মারা যাওয়ার পরে তার ঘরে গিয়ে ঝাড়ু দিতে গিয়ে সন্তান চিঠি পাইছে। চিঠির মধ্যে লেখা আছে, মায়ের চিঠিতে বলতেছে, ও ফুকান, তরে বলে যাই, আমি যখন তোর কাছ থেকে চলে যাব, অনেক দূর চলে যাব, তুই যখন ছোট ছিলি, আমি 10 দিন তোর অসুস্থ ছিল, জ্বর ছিল, 10 দিন পর্যন্ত আমি ঘুমাই নাই। তার বাবা বলেছিল কোলের থেকে নামাইয়া শোয়া দিতে, কিন্তু আমি শোয়া দেই না। আমি তোরে কোলে করে রেখেছি বারবার, কিন্তু তুই পেশাব করে দিছিস। পেশাবের জায়গা থেকে সরাইয়া শেষ পর্যন্ত কোনো কাপড় নাই, ওই জায়গার মধ্যে আমি অবস্থান করেছি, কিন্তু তরে আমি অবস্থান করতে দেইনি। আমি তরে কোলের মধ্যে, বুকের মধ্যে আগলায় রাখছি। তুই যখন শিশু, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়,
আমি আমার এই সংসারটা কষ্ট করে চালাই, আমি কি করে অন্যের বাড়িতে কাজ করে সংসারটা চালাই? আমি তোরে কষ্ট করে খাবার জোগাড় করেছি রে, আমি কোনদিন পেট করে খাবার খাওয়ার সুযোগ হয়? কতদিন গিয়েছি লবণ ভাত খেয়েছি, একদিন হঠাৎ করে কি পাক করবো, খাবার নাই, চাউল নাই, কিছুই নাই। আমি কি করলাম, অন্য বাড়িতে গিয়ে আমি কাজ করে কিছু চাউল নিয়ে আসলাম। কিছু চাউল নিয়ে এসে আমি পাক করলাম রে খোকা, আমি তো একটু তুই যখন বড় হলি রে, তোর এরকম লেখাপড়া করার জন্য আমার কি করতে হইল, তোর বাবার দেওয়া নাকি রবের পর্যন্ত আমি বিক্রি কইরা তোর পরীক্ষার ফিটা আমি দিয়েছিলাম। হাঁটি হাঁটি পাপা কইরা পরীক্ষা দিয়ে যখন পাস কইরা এবার তো একটা চাকরি পাইনি, এবার বিবাহ করলি। বিবাহ কইরা স্ত্রীর কান কথা শুই না আমার একদম বাড়ির থেকে আলাদা কইরা বাসবের একদম কোনায় তুই রেখে দিলি। আমি তখন ভয় পাইতেছিলাম রে, আমি তখন অনয় বিনয় করে বললাম আমারে আলাদা কইরা দিস না, আমার বড় ভয় লাগে। তুই তখন বলেছিলি যখন তুমি মারা যাইবা কবরে একা একা থাকবা, তখন তুমি কি করবা, ওখানেই থাকো। এরপরে তুই কিন্তু আমারে আলাদা কইরাই রাখলি। একটা কাপড়ে বছর রইলাম, আমার হাঁটুর মধ্যে ব্যথা, কি বললি এই বয়সে তোমার রোগ সারবে না, এভাবে চলতে হবে। এই কথা বলার পরে আমাকে একদম বাড়ির উঠানে শেষ মাথায় তুই আমাকে একা একা আলাদা করে রাখলি রে। আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, গোসল করার কোন সুযোগ হয়। আমার দেহের মধ্যে ফুসকারা পড়তে পড়তে রক্ত পুষ বের হওয়া আরম্ভ করে দিল। আমি জানালা দিয়ে দেখি আমার সন্তান কোন সময় আসে, কিন্তু আমার পরিবার টুকরা সন্তান আমার খোঁজ নেয় না, কিন্তু আমি খোঁজ নেই আমার পরিবার টুকরা কখন সন্তান ঘরে আসবে। আমি উঠতে পারি না, উঠতে পারি না, কিন্তু জানালা দিয়ে তাকায় তাকায় দেখি রে আমার কখন বাড়িতে আসবে, আমার কাছে একটু আসে। হঠাৎ করে একদিন আসলে আমার দেখার জন্য আমার মনে আমি তাই করে আমার বুকের মধ্যে জড়া করি, কিন্তু আমার দেহের মধ্যে ফুসকারা পড়ে গেছে, রক্ত বের হয়, পুষ বের হয়ে যায়। তার সুন্দর কাপড় নষ্ট হয়ে যাবে, তুই ধমক দিবি, এই জন্য আমার সাহস হয় নাই। আমি তোরে জড়াইয়া ধরি, আমি তোরে জড়াইয়া ধরি না। আমার কত কিছু খেতে মনে চেয়েছে, আমার একদিন পর্যন্ত কোনদিন জিজ্ঞেস করস নাই মা তোমার কি খেতে মনে চায়। তুই যখন ছোট ছিলি আমি তোকে এক মুহূর্তের জন্য আমি আড়াল হতে দেই। তুই পেশাব করেছ, পায়খানা করেছো, খাওয়ার সময় আমি কি করেছি, খাওয়াটা বন্ধ করে দে, তোর বন্ধু রে, যার ঘরের মধ্যে বাবা আছে, মা আছে, ওর ঘরের মধ্যে যা
তাআলা একটা জীবিত বাইতুল্লাহ ঘরের মধ্যে ফিট করে রাখছে। কারণ আরো রাসূল জানা দেয় বাইতুল্লাহ টোপ করলে তোর কাম কবুল হতেও পারে না, হতে পারে, কিন্তু তার থেকে যদি একবার মহব্বতের নজরে তাকায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে সব যিনি দিবেন তিনি কে? যারা বাবার লোকে তুমি